আজ সারাদিন খুব বিশ্রী ওয়েদার, মানে সকাল থেকে বৃষ্টি মেঘলা, পুরো মনে হচ্ছে বর্ষাকাল। তবে এখন তো নিম্নচাপ চলছে, যার জন্য এরকম ওয়েদার। তো একদমই কিন্তু আজ সকাল থেকে ভিডিও করতে একটুকুও ভালো লাগছিল না, তো ভিডিও করিও নি। তো সারাদিন এই বিশ্রী একটা ওয়েদারের মধ্যে দিয়ে মনটাও ভালো ছিল না, মানে মনটাও সেই মেঘলা ওয়েদারের মতো হয়ে আছে। তো মেয়ের বলে কি, মা আজকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে মা আজকে সন্ধেবেলা মানে রাত্রিবেলা লুচি ঘুগনি করবে। তাহলে ঠিক আছে চলো। তো ভাবলাম মটর তো ভিজানো নেই, তো একটু বেশি করে সিটি দিলেই হবে। তো যাই হোক মটরও ভিজিয়ে দিয়েছি। তো ভাবলাম ঠিক আছে, এখন যখন একটু কাজে মন দিয়েছি, তো যাই হোক একদম মানে আপনাদের সঙ্গে এইভাবে ভিডিওটা শেয়ার করা হোক। তা যে মতো ভাবনা সেই মতো কাজ। তারপরে কি, এই যে ভিডিওটা স্টার্ট করছি আপনাদের সাথে নিয়ে। তো শতাব্দীর গৃহসজ্জার ব্লগে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই। তো এই মেয়ের কথা মতো এই যে লুচি ঘুগনির প্রিপারেশন চলছে। আর লুচির সঙ্গে একটু মিষ্টি থাকার কিছু না হলে ভালো লাগে না। তো তার জন্য ফার্স্টে কি করছি না, সুজি করে নিচ্ছি। সুজিটা আগে নামিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু একদম সন্ধে সন্ধে আর কি। তো ভাবলাম না, খাবারটা রেডি করে নিই যখন বলছে। আর ওই যে একদম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একদমই ভালো লাগছে না। তো ভাবলাম না, খাবারটা করে নিই, তারপরে আমার মেয়ের পড়াশোনা দেখার ব্যাপার আছে। আর আমার না মেঘলা ওয়েদার একদমই মন মেজাজ ভালো লাগে না, কেন জানি না, কোনো কিছুতে মনও লাগে না। তো ঘুগনিটা নামিয়ে নিয়ে এখানে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজতে ভাজতে এখানে ময়দাটা আমি মেখে নিচ্ছি। আর আলুটা একটু ভালো করে ভেজে নেব, কারণ আমি তো মানে ঘুগনির মটরটা তো সিটি দিয়ে নিয়েছি ভালো করে, তো মটরটা সেখানে সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাকে ভালো করে ভাজলেই মানে যখন আমি কষবো বা লাস্ট মোমেন্টে যখন ঘুগনিটা নাড়াচাড়া করে নামবো, ততক্ষণে কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে। তো যার জন্য আলুটাকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। আর আলুটা এমনিতে চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর আজকের ঘুগনিটা কিন্তু একদমই একটু অন্যরকম, যার জন্য আমি ঘুগনির রেসিপিটা আপনাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করতে চাইছি। আর বললাম তো সকাল থেকে ভিডিওটা করতে একদমই ভালো লাগছিল না। তো আজকে সেই ডেইলি ব্লগের মতো একদমই নয়, তো একটু অন্যরকম ভিডিও। তো যাই হোক, যতক্ষণ আপনাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করছি, তো আজকেরটা বা কেন বাদ যাবে। তো ওই যে ওদিকে আলুটা ভাজছি, আর এখানে আমি ঘুগনির জন্য নিয়ে নিচ্ছি যেটা মশলা পেস্ট করব, মানে কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়েছি। আর তার সঙ্গে নিলাম একটু কাজু কিশমিশ। আর ওদিকে নিয়েছি হচ্ছে জায়ফল আর জয়িত্রী। তো আমি ওদিকে মশলার পেস্টটাও হয়ে গেছে, আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই যে আলুগুলো তুলে নিচ্ছি এবং খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি। তো ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে নিয়ে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে, আর গোটা জিরে দিয়েছি। তার সঙ্গে এই যে মানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, সেটাও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এই যে ঘুগনিটা যেভাবে বানাচ্ছি একটু অন্যরকম স্বাদ হবে, কিন্তু খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। আপনাদের যদি মানে আজকের রেসিপিটা ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরও একটু বেশি মোটিভেট করবে এই ধরনের ভিডিও বানাতে। তো এই যে ওদিকে আমি মানে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি, তারপরে একটু জিরে গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর টমেটো ছিল না, যার জন্য কি একটু টমেটো সসও দিয়ে নিলাম। তো এই যে এদিকে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মানে তার মধ্যে একটু জলও দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্যে। আর একটু কিন্তু এই ঘুগনিটা একদমই অন্যরকম স্বাদ। তো যাই হোক, আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি যে সিদ্ধ করা মটরটাও দিয়ে নিচ্ছি। তো যাই হোক, মটরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মটরের সঙ্গে তো একটু জল ছিল, তো আর একটু গরম জল, অবশ্যই এটাতে গরম জল অ্যাড করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আরও অন্যরকম হবে। আর ঘুগনি তো রোজ খাই, তবে আজকের ঘুগনি যেটা করছি এটা কিন্তু একদমই অন্যরকম। এরকম ঘুগনি আমি মাঝে মধ্যেই করি, খেতে বেশ ভালো লাগে। তো এদিকে ঘুগনি করতে করতে কিন্তু হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে। তো আমার লুচির তো ময়দা মাখা হয়ে গেছিলো, তো বললো টিফিনে আর কী খাবো, তাহলে ঠিক আছে তাহলে দুটো পরোটা করে দিচ্ছি। তো হাজব্যান্ড বললো ঠিক আছে। তো মেয়ে বললো মা আমিও দুটো খাবো। তো যাই হোক, ওই লুচির যে ময়দা মেখেছিলাম সেখান থেকে এই যে মেয়ের জন্যে আর হাজব্যান্ড দুজনের জন্য দুটো দুটো চারটে পরোটা করে দিচ্ছে। আর পরোটা মানে আমি বেশিরভাগ এই গোল পরোটাই করি। আর ঘুগনিটা যেহেতু ফুটছে, আর তার থেকে বড় কথা, মেয়ে বললো মা এখন ঘুগনি দিয়ে খাবো না, এই দিনের একটু সবজি আছে, ও বললো সেই সবজিটা দিয়ে পরোটা খাবো। মানে এখন যদি আমি ঘুগনিটা পরোটা দিয়ে খাই মা, মানে মেয়ে আমাকে কথাই বলছে যে এখন যদি আমি মানে ঘুগনিটা খাই, তাহলে আর অতটা লুচির সঙ্গে তখন খেতে ইচ্ছা করবে না বা ইন্টারেস্টটা কমে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো বললো সবজিটা দিয়ে দাও। তাই সবজিটাকে একটু গরম করতে দিয়ে দিচ্ছি। তা ওই যে 1 মিনিট 10 সেকেন্ডের জন্য গরম করে নিচ্ছি। তো তারপরে তখন আজকে কিন্তু মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা, তো
তরকারি পাতি খেতে ভালো লাগবে না, তো পরোটাটা তো গরম, তার সঙ্গে আবার সবজিটা ঠান্ডা হলে ভালো লাগবে না। তো এই যে মেয়ে আর তার বাবা দুজনকেই কিন্তু আমি এই যে পরোটাটা দিয়ে দিচ্ছি। আর এই সবজিটা দিয়ে মানে আমার মেয়ে হাজবেন্ড দুজনেই কিন্তু রুটি পরোটা যাই হোক খেতে কিন্তু খুবই ভালোবাসে। আমি বললাম লুচি ভেজে দিচ্ছি, যে বললো না এখন পরোটাটাই খাই, ওই জন্যে। তো মেয়ে বলছে না এই তরকারিটা দিয়ে ভালোই লাগে মা। তো এদিকে কিন্তু আমার ঘুগনিটাও প্রায় হয়ে এসেছে, তো এই গরম মশলা দিয়ে একটু মানে আর সামান্য একটু অবশ্য চিনিটাও অ্যাড করেছি, আগেই দিয়েছি চিনিটা স্বাদ মতো, মানে লবণ হলুদ চিনি এটা ছাড়া তো তরকারি হয়ই না, তো সেটাও সময় মতো দিয়েছি আমি। তো এদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে, ঘুগনিটা নামিয়ে নিলাম আর এই যে লুচি করে নিচ্ছি। আর লুচি মানে কি বলি, লুচি পরোটা রুটি যাই হোক আমার না ফুললে একদম ভালো লাগে না। আর লুচি করতে গেলে বেশ আমার লুচিগুলো কিন্তু সে ফুলকে ফুলকে লুচিই হয়, মানে বেশ ফোলা ফোলা, এবং যতবার সেই লুচিগুলো মানে আমি তেলে ছাড়ি ফোলে। আর একটা কথায় মনে পড়ে ওই যে দেখবি জ্বলবি লুচির মতো, এই কথাটা কেন জানি না খুব আমার মনে পড়ে। তো যাই প্রত্যেকটা লুচি কিন্তু আমি যখনই লুচি করি মানে লুচিগুলো ফুলকো হয় না, এরকম কম দিনই আছে, যদিও আগে পারতাম না, এখন সবই ও হয়ে গেছে আর কি। আর এই যে আমি লুচি করলে আমার এই ছোট্ট কড়াইতে তেলটাও অল্প লাগে, যার জন্য এই ছোট্ট কড়াইতে কিন্তু আমি একটা একটা করে লুচি করি, এবং এই লুচিটাও ভালো হয় আর তেলটাও খুব অল্প তেলেই আমার লুচিগুলো হয় আর কি, ভাজা হয়ে যায়। আর লুচিগুলো আমি একটু একটু লাল লাল করে ভাজি, এই কারণে আমার মা কিন্তু দেখতাম লুচি করতো খুব লাল লাল করে, তো আমি জিজ্ঞেস করতাম মা তুমি লুচিগুলো তো লাল লাল করে ভাজো কেন, তখন তো আর কিছু জানতাম না, মাঝে মধ্যে হয়তো কিছু দেখে মনে পড়লে তো মা বলতো একটু ভালো করে ভাজলে এই মানে আটা ময়দার জিনিস খেলে অ্যাসিডিটিটা কম হয়। তো যাই হোক সেই ভেবেই মানে ওই যে মানে মায়ের হাত ধরেই তো আমাদের মেয়েদের বেশিরভাগ সব কিছু শেখা হয়। তো সেই থেকেই মানে যখনই একটু নিজের মতো করে সংসার করতে শিখেছি, তো লুচিগুলো আমি লাল লাল করে ভাজার চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমার লুচি সুজি ঘুগনি একদম রেডি। তো আমি বাটিতে একটু ঠান্ডা করতেও দিয়েছি মেয়ের জন্যে। আর ঘুগনিটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছিল, আপনারাও একবার ট্রাই করে দেখবেন, মানে সত্যিই খুব ভালো হয়েছে ঘুগনিটা। আর মাঝে মধ্যে আমি এরকম করে থাকি, তবে বেশিরভাগ নর্মালি এমনি আমি দিই না জায়ফল জয়িত্রী, মানে আদা বাটা রসুন বাটা দিয়ে যেমন হয় তেমনই করি। তো মাঝে মধ্যে যখন একটু মানে ভালো লাগে, একটু অন্যরকম করতে ইচ্ছা করে, তখনই আমি এভাবে ঘুগনিটা করি। তো ওদিকে তো আমার রাতের খাবার দাবার পুরো রেডি, এখন কিন্তু রাতও হয়ে গেছে। আর তারপরে কি এই যে রান্নাঘরে মানে গ্যাসটা তো পরিষ্কার করতে হবে, তেল ছিটকেছে, আর তার মধ্যে কি সিঙ্কে কিন্তু অনেকগুলো বাসনও পড়েছে। এখন এইগুলো মানে পরিষ্কার করে না রাখলে বাসনগুলো তখন অনেকটাই বাসন, প্রেসার কুকার, দুটো কড়াই নেমেছে, প্লেট নেমেছে, তারপরে মাঝে ওরা দুজন টিফিন খেলে সেই সব প্লেটগুলো, তাই ভাবলাম এগুলো পরিষ্কার করে ফেলবো। তো রান্নাঘরে ওইগুলো পরিষ্কার করবো ভাবলাম, তাই ভাবলাম না মেয়েটা কী করছে দেখে আসি, কারণ ওকে পড়তে বলেছি, তো পড়ছে, তাই ভাবলাম না, তারপর দেখি না পড়ছে, তো আমি দেখলাম কিরে কখন খাবি, তাহলে না মা এখন খাবো না, তখন খেয়েছি, তবে ঘুগনিটা খেতে ইচ্ছা করছে। তো ও জানে ঘুগনি করে আমি ওর জন্য আগে থাকতে ঠান্ডা করে দিই, ও বলছে দিয়েছো, আর হ্যাঁ বলছে হ্যাঁ জানি তো মা ঠান্ডা করতে দেবে। তো এই আর কি মানে যেটা হয়ে থাকে। তো যাই হোক আমার এদিকে রান্নাঘরের সব পরিষ্কারও করে নিয়েছি, এবং যথেষ্ট রাতও হয়ে গেছে, যার জন্য ওদেরকে বললাম তোরা খাবারটা খেয়ে নে। তো এই যে আমি ওদের খাবারও দিয়ে দিচ্ছি। আর এই যে বৃষ্টির দিনে রাত্রিবেলায় বাইরে কিন্তু এখন অঝোরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে এই যে লুচি, যদিও লুচিটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে, মানে বেশ ঠান্ডাই হয়ে গেছে। তো এদিকে লুচি ঘুগনি আর এই যে সুজির পায়েস, কিন্তু আজকে ডিনারটা বেশ ভালোই মানে জমে গেছে আর কি। যদি একটা মেয়ের ইচ্ছা, তো মেয়ের ইচ্ছাতে তো সবার ইচ্ছাই পূরণ হয়ে গেল, বেশ ভালোই লাগে। তো এই যে লুচি ঘুগনি আর সুজি, এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তো যাই হোক সব মিলিয়ে বেশ ডিনারটা ভালোই হলো। তো বললাম না ভালোই লাগছিল না মেঘলা মেঘলা ওয়েদারের জন্য, সকাল থেকে কোনো ভিডিও করিনি, তো এখন কি মনে হলো। তো যাই হোক মানে দিনটা বেশ মানে ভালোই কাটলো আর কি, দিনটা তো এখন আর দিন নেই, এখন রাত হয়ে গেছে। তো মেয়ে বলছে না মা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তবে একটু অন্যরকমের লাগছে, তবে তার থেকে মজার কথা আমি বললাম হ্যাঁ রে আলাদা কি করেছি। তো মেয়ে আর তার বাবা দুজন মিলে কেউ বলে মানে গরম মশলা দিয়েছে, কেউ বলে ঘি দিয়েছে, কেউ বলে শুকনো লঙ্কা দিয়েছে, নানান রকম মন্তব্য আর কি। আর এই যে এদিকে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন হয়ে গেছে, আর বৃষ্টিটাও হচ্ছে। তো মেয়ে তো পড়ছে এখন, আর ওদিকে আমি রান্নাঘরের সমস্ত কাজকাম গুছিয়ে তো মেয়ের কাছে এসেছি, তখন দেখি না বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই জায়গা থেকে বারান্দা থেকে কিন্তু আমার বেশ বসে বসে সময় কাটাতে ভালোই লাগে। তো
তো যাই হোক, দিনের শেষে এসে আপনাদের সঙ্গে অনেক গল্প করেও ফেললাম, অনেক কিছু শেয়ারও করে ফেললাম। তো এখন ভিডিওটা এখানে স্টপ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখাবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা, শুভরাত্রি।